আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কিউএনএ সিরিজের আজকে দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বতে আমি যে কমেন্টসগুলো পৃথক করে রেখেছি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখুন, প্রথম কমেন্টস যিনি করেছেন তেনার আইডির নাম হচ্ছে কালার শফি ফেম। তিনি লিখেছেন, গরম পানিতে বাচ্চাকে শুধু একদিনই বসবে, ডিভাইস খোলার দিন, এরপরে আর বসা লাগবে? কালের অংশটা না পড়া পর্যন্ত নাকি গরম পানিতে বসা লাগে? কোনটা করব প্লিজ জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা পানিতে বসার বিষয়টা হয়তো আমার থেকেই অনেকে জেনেছেন, কারণ এই সিস্টেমটা আমরাই চালু করেছি। ইতিপূর্বে এই সিস্টেম কেউ চালু করেনি, কারণ এটার অনেক সুবিধা রয়েছে। তো ডিভাইস কসমেটিক খতনা করার পরে ডিভাইসটা খোলার জন্য আমরা বাচ্চাকে 1 থেকে 2 ঘন্টা পানির ভিতরে বসায় রাখি। এর সুবিধা হলো যে আমরা যখন বাচ্চাকে খতনা করাই, ডিভাইস কসমেটিক খতনা করাই, তখন ওই ডিভাইসটা 3 দিন পরে খুলে দিই। এই 3 দিনের ভিতরে পেনিসের প্রিপিউস অর্থাৎ যে অগ্রভাগের চামড়া এবং ডিভাইস একসাথে লেগে থাকে, সেই অংশটা 3 দিনের ভিতরে শুকিয়ে এমনভাবে শক্ত হয়ে থাকে যে খোলার দিন এটা খোলা খুবই কষ্টসাধ্য হয়ে যায়। এবং ওইভাবে যদি আমরা খোলার চেষ্টা করি, বাচ্চা অনেক ব্যথা পায়, কান্নাকাটি করে। এটা দেখে তো বাচ্চার বাবা মা অস্থির হয়ে যায় যে কি ব্যাপার, যেদিন খতনা করা হলো সেদিন কোনোরকম কোনো ব্যথা পাইল না, আজকে এত ব্যথা। তো এই ব্যথা এড়ানোর জন্য আমরা নতুন একটা টেকনিক অবলম্বন করি। সেই টেকনিকটা হলো যে বাচ্চাকে প্রথমে ওই ডিভাইস সহই পানির ভিতরে, অর্থাৎ আমরা এত বড় একটা গামলা নিয়ে এই গামলার ভিতরে বাচ্চাকে কুসুম গরম পানি অথবা নরম পানি দিয়ে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বসায় রাখি। তো এই 1-1.5 ঘন্টা পানিতে বসায় থাকার কারণে ওই যে শক্ত অংশটা নরম হয়ে যায়। এরপরে আমরা ডিভাইসটা স্মুথলি খুলে দিই। তো আমরা যে স্মুথলি ডিভাইসটা খুলে আসে এর প্রমাণ আমাদের ভিডিওতে, আমরা ভিডিওটি আই বাটনে পেয়ে যাবেন এবং আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন যে আমরা কত স্মুথলি ডিভাইসটা খুলি, যার কারণে বাচ্চা কোনো রকম ব্যথা তো টেরও পায় না। তো এর আলোকেই আমার ভাই এই কোশ্চেনটা লিখেছেন যে তিনি শুধুমাত্র ওই দিনই পানিতে বসাবেন, নাকি এরপরে কালো অংশটা যতদিন না পড়বে ততদিনই পানিতে বসাবেন। তো ভাই, আপনি যে কোশ্চেনটা করছেন সেটা শুধুমাত্র আমরা যে ডিভাইসটা খুলি, খোলার দিনই ওই বাবুকে পানিতে বসাতে হবে, এরপরে আর এভাবে পানিতে বসানোর কোনো প্রয়োজন নেই। তারপরে যদি আপনি ওই যে কালো অংশটা খুব তাড়াতাড়ি ফেলাতে চান, যদিও এটা তাড়াহুড়ো করার কিছু নেই, এটা নর্মাল নেমে পড়বেই। কারো হয়তো 10 দিন লাগবে, কারো হয়তো 15 দিন লাগবে, কারো হয়তো 20 দিন লাগবে, বা 1 মাসই লাগবে, এটা পড়বেই। এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। কিন্তু আপনার যদি মনে হয় যে এটা তাড়াতাড়ি ফেলবেন, সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন যে 7 থেকে 10 দিন পরে অলিভ অয়েল তেল অথবা নারকেলের তেল ওখানে লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন যে কালো অংশটা তাড়াতাড়ি পড়ে যাবে। এর জন্য আপনাকে প্রত্যেকদিন পানিতে বসে থাকতে হবে এরকম দরকার নেই। এটা একটা বিরক্তিকর কাজ। কারণ প্রথম দিন যে আমরা বসায় রাখি, তাই তো বাচ্চারা, অনেক বাচ্চারা থাকতে চায় না। যখন বাচ্চাকে একটা ফোন দেওয়া হয়, তখন সে মনের আনন্দে ফোন গেমস খেলে অথবা কার্টুন দেখে, সেই হিসেবে সে থাকতে চায়। আর যেহেতু এটা একটা বিরক্তির কাজ, তাই এটা বারবার করার কোনো প্রয়োজন নেই। সো শুধুমাত্র যেদিন ডিভাইস খুলবেন ওই দিনই পানিতে বসালে হবে, এবং এরপরে পানিতে বসানোর কোনো দরকার নেই। যদি আপনি কালো অংশটা তাড়াতাড়ি ফেলতে চান, সেক্ষেত্রে ওখানে অবশ্যই অলিভ অয়েল অথবা নারকেল তেল লাগাবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা কিন্তু অতি দ্রুত ফালানো উচিত নয়। অনেকে হয়তো চাবেন যে যেদিন ডিভাইসটা খুললাম তারপরের দিন থেকেই অলিভ অয়েল অথবা নারকেল তেল লাগানো শুরু করি। এটা কিন্তু একটা ভুল হবে। তার কারণ হচ্ছে যে ওই দিন থেকে যদি আপনি অলিভ অয়েল অথবা নারকেল তেল লাগান এবং ট্র্যাকশনটা যদি বেশি থাকে, তাহলে অনেক সময় দেখা যায় যে কালো অংশটা তো লেগে থাকে, ওখানে যে দুটো স্কিনের জোড়া, এই জোড়াটা খুলে যায়। আর এই জোড়াটা খুলে গেলে কিন্তু আর সহজে শুকাবে না, সেক্ষেত্রে অনেক সময় লেগে যাবে, 1 মাসের উপরেও সময় লেগে যেতে। যার কারণে যে আপনারা যখনই চিন্তা করবেন যে আমি অলিভ অয়েল অথবা নারকেল তেল লাগাবো, অবশ্যই চিন্তা করবেন যে 10 দিন পার হয়েছে কিনা। 10 দিন যদি পার হয়, তাহলে আপনি অলিভ অয়েল অথবা নারকেল তেল লাগাবেন, এর আগে লাগানোর কোনো প্রয়োজন নেই। তো ভাই দ্বিতীয় প্রশ্ন করেছেন, ডিভাইস খোলার পরেও কি প্রতিদিন গরম পানিতে বসতে হবে যতদিন কালো চামড়াটা না পড়ে? তো ভাই, আপনার এই প্রশ্নের অ্যান্সারটাও আমরা প্রথম প্রশ্নের ভিতরেই দিয়ে ফেলেছি। এখন আশা করি যে আপনি যতগুলো কোশ্চেন করেছেন সবগুলো কোশ্চেনেরই অ্যান্সার পেয়ে গেছেন। তো আপনাদের মনে এরকম যত রকমের প্রশ্ন তৈরি হয়, আপনারা কমেন্টসে করবেন, আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।